নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। সবাই জানো যে গতকাল গুরু পূর্ণিমা ছিল। তো তারই জন্যে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো উঠোন ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি তুলসী তলাটা ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার দৌড়ে জল দেওয়া হয়ে গেছে, তুলসী মন্দিরে ধোয়া হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফুল তোলা। দেখো সেটা অনেক আগেই কমপ্লিট করে নিয়েছি। কী বলো তো, আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর আমি যেহেতু গুরুবাড়ি যাব, তার জন্য আগে থেকেই ফুল টুল তুলে কমপ্লিট করে রেখেছি। একটু যদি বেলার দিকে ঘুম থেকে উঠতাম তাহলে আর এই ফুল একটাও পাওয়া যেত না। তো দেখো এরপরে আমি ঘরের পুজো টুজো দিয়ে স্নান করে রেডি হয়ে গেছি, সেগুলো আর দেখাতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। যেহেতু সকাল সকাল গুরুদেবের বাড়িতে যাওয়ার নিয়ম, তার জন্যে আর তোমাদের সাথে এগুলো বেশি কিছু শেয়ার করতে পারিনি। দেখো রেডি হয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবো। আর আমাদের বাড়ি থেকে গুরুবাড়ি বেশি দূর না বলে আমরা দুজনে সাইকেল নিয়েই যাবো। নেমে যাই। দেখেছো, তোমাদের আগেই বললাম না আমার গুরুবাড়ি বেশি দূর না। দেখো বলতে বলতে আমি পৌঁছেও গেছি। আর এই যে ব্যাগের সমস্ত জিনিসপত্র নিয়েছি। আমি আর সাজিতে নিয়ে আসিনি কারণ যেহেতু সাইকেলে করে আসবো, নিয়ে বসতে পারবো না, তার জন্য আর আসিনি। তো দেখতেই পাচ্ছ গুরুবাড়িতে কেমন ভিড় হয়েছে, কারণ আমাদের গুরুদেবের প্রচুর শিষ্য আর এমনিতেও প্রচুর লোক আসে আমাদের এই মঠে। মায়াপুরে থেকে, তারপর আশেপাশে অনেক জায়গা থেকে দূর দূর থেকে লোক আসে। তো দেখো আর এই যে সবুজ শাড়ি পরে যে দুর্গাটি আনতে গেছে সেটা হচ্ছে আমার যা। তোমরা অনেকেই বলো আমার যাকে কেন আমার ভিডিওতে আনি না। কি বলো তো, সবাই তো আর ভিডিওতে আসতে চায় না সচরাচর, এর জন্য সেমন করে আর আনা হয় না। তো দেখো আজকে বললো যে হলুদ কালারের টি শার্ট তাই ছিল, ওটা কিন্তু আমার হাজব্যান্ড ছিল। ও আবার বেশি ভিডিও করতে পছন্দ করে না বলে আমি ঠিক অল্প একটুখানি ও ভিডিওটা করেছিলাম। দেখো এরপরে আমি গুরুদেবকে চরণটা ধুইয়ে ফুল দিয়ে তারপরে গলায় মালা দিয়ে গুরুদেবকে আর কি আরতি করে নেব। যেহেতু গুরুদেবের সামনে এখন আগুন জ্বালানো বারণ, কারণ অনেকেই আসছে বাবার চরণ ধোবে বলে, তার জন্যে আমরা দূর থেকে গুরুদেবকে আরতি করে নেব। তো দেখো এখন যা যা নিয়ম সেগুলো আমি করে নেবো আস্তে আস্তে, তো দেখতে থাকো। বাবাকে মালাটা পরাবা, ব্যাগটা আমার এই যে তোমাদের আগেই বললাম যে গুরুদেবের ওখানে আরতি করার নিয়ম না, তাই দূর থেকে এসে আমাদেরকে আরতি করতে হচ্ছে। আর এই যে তোমাদেরকে ভগবানকে দর্শন করিয়ে দিলাম, দেখতেই পারলে কি সুন্দর বেশ লাইটিং দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু প্রধান বিগ্রহ হচ্ছে নিতাই আর গৌর, রাধা গোবিন্দ আছে, গোপাল আছে, আরও অনেকেই আছে। কিন্তু এটা হচ্ছে আমাদের যেহেতু নিত্যানন্দ মঠ, তাই এখানে প্রধান দেবতা বা ঠাকুর যাই বলো না কেন গৌর আর নিতাই। তো দেখো এখানে পঞ্চতত্ত্বের ফটোগুলো আজকে সবাই অনেকে দান করেছে বলে বাইরেই দিয়েছে। আর তাদেরকে সবাই মালা যে যেরকম পেরেছে সব কিছু দান করে দিয়ে গেছে এখানে। তো দেখো মন্দিরটাকে কত সুন্দর লাগছে এখন দেখতে।
যা নিয়ম ছিল সব পালন করার পরে এখন দেখো বাইরে চলে এসেছি। আর এই যে ওখানে আজকে প্রসাদ দিয়েছিল, সকাল ছিল খিচুড়ি ভোগ, আর এটা খেতে খুব সুন্দর হয়েছিল। এরপরে বিকেলবেলায় মামামের পাপা বলল আমাদেরকে একটু রেডি হতে, যেহেতু ও কালকে বেরিয়ে যাবে বলে। আর মামামের সামনেই যেহেতু কি বলবো বার্থডে আসছে, তাই বললো কি আমি তো থাকতে পারবো না, চলো আজকে মামামের জন্য কিছু কিনে নিয়ে যাও। তো দেখো মামা রেডি হয়ে গেছে। আর মামামের চোখগুলো দেখছো কেমন লাগছে, কেন বলো তো? ও সবে ঘুম থেকে উঠেছে, ওর মানে ইচ্ছা ছিল না, তাও আমি ওকে নিয়ে যাচ্ছি এখন। কেন, সকালবেলায় যেহেতু ও গুরুবাড়িতে যেতে পারেনি, তখন ও ঘুমিয়ে পড়েছিল বলে ওকে আর নিয়ে যাওয়া হয়নি, ওর কাকার কাছেই রেখে গেছিলাম। তো দেখো এখন হচ্ছে ওর বাবা গাড়িও বের করে নিয়েছে, তো আমরা যেতে থাকি। রাস্তায় এসে ওর বাবা আবার গাড়িতে একটুখানি হাওয়া দিয়ে নিচ্ছিল, যেহেতু চাকাতে একটু হাওয়া ছিল না, তার জন্য আমাকে বললো তুমি এখানে একটু ওয়েট করো মামামকে নিয়ে, আমি গাড়িটাতে একটু হাওয়া দিয়ে নিতে। দেখো আমরা দাঁড়িয়ে রাস্তার ধারে, এখানে যেন কী একটা বিষয় নিয়ে দুজনে হাসাহাসি করছিলাম। এখন মনে পড়ছে না যে তখন কী নিয়ে যেন হাসাহাসি করছিলাম। মাম্মাম কিছু একটা দেখেছিল, যেটা দেখে খুব অবাক হয়ে গেছিলো। তো দেখো এই তারগুলোতে দেখতে হচ্ছে কত পাখি, প্রচুর পায়রা এখানটায় উড়ে বেড়াচ্ছিলো। সেই টাইমটা না ফোনে আমি ভিডিও করতে আমার ভুলে গেছিলাম। তো দেখো যখন ছিল তখন হঠাৎ মনে হলো তাই তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে, এত সুন্দর একটা দৃশ্য। তো এরপরে মামামের যেখান থেকে জামা কিনবো সেই দোকানে চলে এসেছিলাম। তো দেখছিলাম কোন জামাটা নেওয়া যায়। মামামের বার্থডে পার্টি সেই রকম বড় করে কোনো কিছুই নয়, শুধু আমাদের বাড়ির কয়েকজন মিলে। তো দেখো মামামের জন্য এই পিঙ্ক কালারের একটা গেঞ্জি আর হচ্ছে প্যান্ট কেনা হয়েছিল। প্যান্টটাও খুব সুন্দর হয়েছিল, কাপড়টা খুবই সফট এই গেঞ্জি কাপড়ের প্যান্টটা। তো দেখো আরও কয়েকটা জামা কাপড় কেনা হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে সবুজ চুড়ি, সেটাও আজকে পরে এসেছিলাম, হাজব্যান্ড বলেছিল পরার জন্যে। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্যে। আর এই শ্রাবণ মাসের কারা কারা তোমরা সবুজ কাচের চুড়ি